রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন জায়গায় চলছে টহল, কিন্তু তবুও হিংসার বিরাম নেই। উত্তর চব্বিশ পরগনার বারাসতে তালবেরিয়ায় বামেদের মিছিলে হামলার অভিযোগ, প্রাক্তন ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনকে নিগ্রহের অভিযোগ। তৃণমূলের দাবি, গ্রামবাসীদের বিক্ষোভের জেরে এই ঘটনা। হাওড়ার বাঁকড়ায় সিপিএম পার্টি অফিস ও ক্লাবে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ। সিপিএম এর দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। যদিও সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিপিএম সমর্থকরাই বোমা রেখে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নন্দীগ্রামের গোকুলনগরে কংগ্রেসের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত ৩। যদিও তৃণমূল নেতা আবু তাহেরের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ১৫ জন সিপিএম নেতা কর্মীর বাড়িতে হামলা। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ গ্রামবাসীদের একাংশের। আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের বিক্ষুব্ধ মহিলা প্রার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে ওই তৃণমূল নেতার দাবি, অভিযোগকারিণী দলের কেউ নন। ফের শিক্ষাক্ষেত্রে রাজনীতির দাপট। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে মৌলানা আজাদ কলেজের ভর্তি প্রক্রিয়ায় অচলাবস্থার অভিযোগ। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন মৌলানা আজাদ কলেজের প্রথম বর্ষের কাউন্সেলিং এর আয়োজন করা হয়, কিন্তু কাউন্সেলিং এর সময় ছাত্রদের তরফে কোনো প্রতিনিধিকে রাখা হয়নি কেন? এই প্রশ্ন তুলে কলেজের ভেতরে বিক্ষোভ দেখায় টিএমসিপি। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভের নামে কলেজের ভেতরে কার্যত তাণ্ডব চালায় তৃণমূল ছাত্র পরিষদ। এর জেরে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত বন্ধ রাখা হয় কাউন্সেলিং। তাদের আরো অভিযোগ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ছাত্র প্রতিনিধি কাকে করা হবে তা ঠিকই করতে পারেনি টিএমসিপি। টিএমসিপির তরফে অবশ্য তাণ্ডব চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরই সমস্যা মিটে যায়, এরপরই কাউন্সেলিং শুরু হয়ে যায়। নিন্দুকেরা বলছেন, কলকাতা বিমানবন্দরে এখন শনির দশা চলছে। কখনো ভেঙে পড়ছে কাঁচ, তো কখনো বন্ধ হয়ে যাচ্ছে লাগেজ বেল্ট। স্পষ্ট নয় দিক নির্দেশিকাও। কখনো সমস্যা ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে। শৌচাগার নিয়েও ভুরি ভুরি অভিযোগ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সমস্যা সমাধানের কাজ। এই কুরুক্ষেত্রের ময়দানে বিমানবন্দরের আধিকারিকদের এখন নতুন মাথা ব্যথা পাখির উপদ্রব। শুধুই কি উপদ্রব, বিনা নিমন্ত্রণে সকাল বিকেল দুবেলা বিমানবন্দরে ভোজ খেতে আসছে পাখির দল। তাও আবার এদিক ওদিক নয়, খাস রানওয়েকেই বানিয়ে ফেলেছে তারা ডাইনিং টেবিল। ব্রেকফাস্ট লাঞ্চ তো আছেই, এমনকি ডিনার করতেও রানওয়েতে হাজির নিশাচর পাখিরা। আর পাখিদের এই জোর করে নিমন্ত্রণ খাওয়ার দৌরাত্ম্যে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। বিমানবন্দর সূত্রে খবর, গত এক সপ্তাহে প্রায় 10টি সাসপেক্টেড বার্ড হিটের ঘটনা ঘটেছে রানওয়ে চত্বরে। একটি ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে পাখির ধাক্কার প্রমাণও পাওয়া গিয়েছে। কলকাতা বিমানবন্দরের রানওয়ে সেফটি কমিটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষার সময় ভেজা মাটির নিচ থেকে পোকামাকড় বেরিয়ে শুকনো রানওয়ের ওপর চলে আসছে, আর তখনই পোকাগুলি খাওয়ার জন্য পাখির দল এসে ভিড় করছে রানওয়েতে। বিমানবন্দরে পাখি তাড়ানোর জন্য রয়েছে বিশেষ স্কোয়াড, যাদের কাজ রানওয়ে বা বিমানের অ্যাপ্রোচ ফানেলে পাখি দেখলেই বাজি ফাটিয়ে সরিয়ে দেওয়া। কিন্তু এখন তাতেও খুব একটা কাজ হচ্ছে না। আপাতত পাখি নিয়ে কার্যত হাল ছেড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন পাখির বদলে পোকা তাড়ানোর তোড়জোড় বিমানবন্দরে। রাত পোহালেই রথ। জগন্নাথের রথের রশিতে টান পড়তেই উৎসব শুরু হয়ে যায় চিৎপুর যাত্রাপাড়ায়। বছরভর অপেক্ষার পর এবার বুকিংয়ের পালা। এবার যেন উল্টো ছবি চিৎপুরের যাত্রাপাড়ায়। বৃহস্পতিবার শুরু পঞ্চায়েত নির্বাচন, ফলে বুধবার পৌঁছতে পারবেন না গ্রাম বাংলা থেকে আসা উৎসাহী মানুষরা। এমনিতেই বায়নায় মন্দা। গতবারের মতো এবারেও যাত্রায় দেখা যাবে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের। তাপস পাল, শতাব্দী রায়, শুভাশিস মুখোপাধ্যায় থেকে শুরু করে থাকছেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও, যার জন্য বাড়ছে যাত্রাপালার গড়পড়তা খরচ। অভিযোগ, সরকারি অনুমোদনের জন্য 2011 সাল পর্যন্ত যা 1,500 টাকায় হয়ে যেত, এখন তাই বেড়ে দাঁড়িয়েছে 30,000-এ। অভিযোগ মানতে নারাজ পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সম্পাদক কনক ভট্টাচার্য। তার মতে, রুগ্নপ্রায় যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। অবস্থা যাই হোক না কেন, অভিযোগ, কমছে যাত্রাপালার সংখ্যা। হয়তো দেখা যাবে না রথের দিনের বায়নায় অন্য বছরের মতো মানুষের ঢল।